এগুলো দুধ না, এগুলো দুধ। আপনি এগুলো দুধ বেচেন, এগুলো দুধ বেচেন, এটি দুধ। এ ভাই ভিডিও করেন তো, ভিডিও করেন। এসব লোক এই যে রমজান মাসে দুধের সাথে পানি মিশাইয়া তারপর দুধ বিক্রি করে। দেখেন এই যে দুধ ফালাইছি প্রায় 2 লিটার হইব, একটু দুধের কোনো ইয়ে আছে দেখেন তো, এই যে ভালো করে দেখেন। এ কাকা, কাকা কি অবস্থা? আমরা ডাকতেছি শুনেন না? শুনি নেই বাবা। রোজা রাখছেন তাই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমার এই দুধ ভালো হইব? হ্যাঁ ইনশাল্লাহ দুধ ভালো। আরে ওই আমগো বাসায় আগে যে দুধ দিত না, ইদানিং আসতেছে না। আপনারা দেখলাম নতুন এই এলাকায়। আচ্ছা যাই হোক, আমি তো ওই যে রমজান চৌধুরী ওনার বাড়িতে যাই, ওনার বাচ্চা দুধ খায়। ও আচ্ছা রাখেন, আফসার মালেক ওনার বাচ্চাকে দুধ দেয়। ভালো হয়েছে তাহলে, ওনারা তো খুবই নাম করা লোক না। হ্যাঁ। আচ্ছা কত করে কাকা? আগে কথা বললে নেই, পরে আবার ঝামেলা হইব নাকি? ঝামেলা কিছু নাই বাবা। কত করে? 100 টাকা লিটার। 1 লিটার 100 টাকা? হ্যাঁ হ্যাঁ। শুনেন, দুধ ভালো হইলে টাকা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, দেন আমার দুধ 1 নম্বর দুধ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে দেন। অনেকেই বলে 1 নাম্বার দুধ কইয়া পরে 2 নাম্বার দুধ ঢুকাই দেয়। না বাবা ওগুলো নেই। এটা খুলে নেন, এটা খুললে নেন। খোলা খোলা অসুবিধা নেই, বান্ধা আছে। কেমন জানি পাতলা পাতলা মনে হয়। পাতলা না বাবা। হ্যাঁ পাতলা না। দুধ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, 1 নম্বর পিওর দুধ। কাকা আমার কাছে কেমন জানি একবার বেশি পাতলা মনে হইছে। না বাবা, এই দে দুধ খায়া তুমি আমাকে টাকা দিও। আর কোনো কথা আছে? দুধ খাইয়ে পরে টাকা দিই? পরে টাকা দিও। তাহলে আপনার কথা তো মোটামুটি ভালোই। যদি বেশি পাতলা মনে হইছে, আমি যদি সারাদিনও বলি দুধ ভালো ভালো, আর তুমি যদি কও খারাপ, তাহলে এরকম তর্ক সৃষ্টি হবে। দে তাও খাই যাবো। দুধ দেখো কত সুন্দর লালটি দুধ, জাল দেওয়ার সঙ্গে শর্ট জমে যাবে। না আমার কাছে একবার বেশি পাতলা মনে হইছে। না বাবা না না, দুধ ভালো। দুধ তো এত শব্দ হইব না। দুধ পাগল চ্যাংরা, তুমি দুধটা নিয়ে খাওয়া দেখো তো বাবা। তুমি আজকে আমাকে টাকা দিও না। আরে আপনি কি কোন রোজা রইছি না? রোজার দিনে দুধ রাত্রে খাবো? খাবা না? রাত্রে তো খাবো, কিন্তু খাওয়ার পরে আমাকে কালকে টাকা দিও। আর কোনো কথা আছে? তাহলে এখন কতটুক দিছেন? ½ লিটার দিস। না 1 লিটার দেন। শর্ট হয়েছে তো, আর একটু নেন। হ্যাঁ আর একটু দেবো। আর একটু নেন। তাহলে এটা ধরো। আমি বারবার করে কইতেছি কাকা, দুধ যদি খারাপ হয় তাহলে কিন্তু পরে আপনি বুঝবেন। পাগলা চ্যাংরা, আজকে তো নতুন দুধ বিক্রি করি না বাবা। নাও দে এটা দেন। কাকা আমার তো কেমন মনে হইতেছে একবারে পুরা পাতলা। আপনি এমনি কি রোজা রাখছেন? হ্যাঁ রোজা আছে। মানে পানি টানি মিশন নাই? না বাবা, পানি কে দিতে যাবো বাবা? তুমি আমার টাকা কম দিবা? না আসলে আমি না না, আমার কথা শোনো, তুমি আমাকে টাকা কম দিবা। টাকা কেন কম দিবেন? আমি 100 চাইছি, তুমি আমাকে 100ই দিবা, হ্যাঁ, তাই না? অবশ্যই। কম তো আর দিবা না। তো আমার পানি দেওয়ার কি প্রয়োজন আছে বাবা? না সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। আর আমি দুধ সবসময় কিনি না, বুঝছেন? আমি বললাম তো, তুমি দুধটা বাড়িতে নিয়ে যাও, জাল দাও, রাত্রে খাও, খাওয়ার পর কালকে আমাকে টাকা দিও। আর কোনো কথা আছে? আচ্ছা দাঁড়ান, আমি একজনটা একটু জিগাই। কেউ তো নাই। ভাই ভাই একটু এদিকে আসেন আরে না। কাউকে টাকা লাগবে না বাবা। না আমার কেমন জানি পিওর দুধ কাউকে টাকা লাগবে না। সন্দেহজনক মনে হইতেছে ভাই। ওই যে এই চাচার কাছ থেকে আমি কোনোদিন দুধ কিনি নাই, উনি এই এলাকায় দেখলাম নতুন মনে হয়, কিন্তু দুধগুলো যে আমার দিছে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একবারে পাতলা। দেখেন তো ভাই একটু, আমি চিনি না দুধ, বুঝছেন? ভাই দুধ ঠিক আছে? ভাতের মার মনে হচ্ছে আমার। আর মেশিন লাগাই দেখেন না, ওই হাত দিয়ে দুধ পরীক্ষা হয়। মেশিন লাগান, মেশিন থাকে, মেশিন লাগান। আমার তো কেমন জানি মানে দুধের বিদেশি গায়ের দুধ, বিদেশি গায়ের দুধ। এটা তো দেশি গায়ের দুধ না, যে গাঢ় হবে। ভাই একটু ভালো করে দেখেন আমি না। দেখছি ভাই, বিদেশি গায়ের দুধে কি সেন্ট থাকে না? দুধের সেন্ট থাকে না? বিদেশি গায়ের দুধের সেন্ট পাবেন কেমন? ফিট খাওয়ানি দুধ দিয়ে, এর ঘাস খাওয়া। চাচা দুধটা আজকে প্রথম কিনি না, প্রথম খাই না। আর দেখি দেখি একটু। ভাই এটা তো পুরো পানি, এটা দুধ কই তো পানি বুঝাই বাবা? যায়। জমলই না তো। দুধ পড়ার সঙ্গে জমে। হ্যাঁ পড়ার সাথে পাগল চ্যাংরা। আমি পাগল হয়ে গেলে। তা পাগল না কি বাবা? আমি পাগল হয়ে গেলে। আমি কি নতুন দুধ বেচতেছি? শোনেন চাচা, এই যে দাড়ি রাখছেন,
মুরব্বি হচ্ছেন, চুল পাকাছেন, দাড়ি পাকাছেন, আবার বলে রোজাও রাখছে। রোজা আচ্ছা রোজাও রাখছেন, এই রোজা মাসেও যদি আপনি প্রতারণা করেন, মানুষকে ঠকান, তাহলে কি হবে চাচা? বাবা, এখন আমি ওখানে কোনো পানি দেইনি, আপনারা যদি জোর করি করেন যে পানি দিছি, তাহলে আমি তো কোরআন শরীফ হাতত নিয়ে করে আপনারা বিশ্বাস করবেন না। চাচা এই যে আপনাদের সমস্যা, দাদা আমার কথা কোরআন কাকা শরীফে। আপনি যে কথাটা কইলেন আসলে আল্লাহর কোরআন নিয়ে এইভাবে কথা না, বলবেন না। কথার কথা বলেন, আমি তো বললাম যে আমি পানি দেইনি। আপনারা না, দুজন বলতেছেন এখন- পানি- আপনার যদি 100% পানি আছে, শুনেন এই দেখেন, আপনি দেখেন তো ভাই, আছে কোনো ভাই সমস্যা আপনি আছে? এখানে ফালান তো, আর এই উপরতে ফালান, এইভাবে ফালান, দিয়ে দেখ আপনি দেখেন, কই এগুলো দুধ, দুধ দিয়ে কি হবে? এগুলো দুধ, দুধ দিয়ে কি? মানে আপনি কইতেছেন এগুলো দুধ না? হ্যাঁ, ভাই, আপনি দেখেন ভাই, ভাই, এগুলো আপনি- দুধ আমি না? দেখছি, আমি দেখছি ভাই, এগুলো দুধ না? কয় টাকা লিটার নিছে? আঙ্কেল এগুলো দুধ দিছেন আপনি? দেই আপনার কাছে কি দুধ? এগুলো দুধ না? এগুলো দুধ, আপনি এগুলো দুধ বেচেন? এগুলো দুধ বেচেন? এটি দুধ? এদিকে আসেন, আপনি ভালো করে দেখেন তো, এগুলো দুধ, এগুলো দুধ ভাই, আপনি দেখেন তো এগুলো দুধ। এগুলো দুধ না ভাই, আপনি দেখেন 2 মিনিটের মধ্যে এটি বোঝা যাবে, দুধ হলে দুধ কাকা জমি থাকে। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি আপনি রাগ হয়ে রয়েছেন কে? রাগ হইলে কোনো কাম হইব না। আপনি কতদিন ধরে দুধ বেচেন? 35 বছর দুধ বেশি। আপনি 35 বছর দুধ বেচেন না? ও আমার বয়সও 35 হয় নাই, তাহলে কিন্তু আমার যে মেধা বা এই যে ভাই যে বললো যে দুধগুলোর ভিতরে আপনি ফানি মিশাইছেন, এটা 100% ফানি মিশাইছেন। আপনি যদি রোজা থেকে থাকেন, যদি ওই উপরালাকে আপনি ভয় করে থাকেন, সত্য করে বলেন। ভাই দাঁড়ান, চাচা একটা কথা বলি, আমি একটা ভালো কথা বলি, রোজা রমজান মাস কোনো হিসিং না, কোনো জ্ঞানজাম না। আপনি যদি সত্যি কথা বলেন, আপনাকে সসম্মান এখানে থেকে বিদায় দেবো। আর যদি আরেকবার উল্টা পাল্টা মিথ্যা কথা বলেন, এই যে কতগুলো হাড়ি দুধ আছে, সব ফালাই দিব, সব সব ফালাই ফালাই দিব, দিব। বলেন। আচ্ছা আমি তাহলে বলি, হ্যাঁ বলেন। আচ্ছা বলে দিচ্ছি চাচা, আপনি যদি সত্যি কথা বলেন, এখান থেকে আপনি সুসম্মানে যেতে পারেন। আর যদি মিথ্যা বলেন, মিথ্যার আশ্রয় আর পুলিশে ধরাই দিব, পুলিশে সেটা তো দিব আপনার যে Direct যতগুলো পুলিশ দুধ ধরাই আছে, দিব। সব দুধ এখন এখানে ঢালি ফেলে দেবো। শুনেন, আপনি দুধে পানি মিশাইছেন না মিশাইছেন এটা আপনি ভালো করে জানেন। এই বাকি দুধগুলো কিন্তু আমরা ফালাইলাম না, কারণ আপনার এখানে আরো 10-12 লিটার দুধ আছে নাকি? এই দুধ আপনি বাসায় নিয়ে খাবেন, নাহলে আপনি ফালাই দিবেন, সেটা আপনার অভিরুচি। মানে এই দুধ আর বেচবেন না আপনি? হ্যাঁ, আপনার আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাবা। মুরব্বী মানুষ। আমার কথা শুনুন, আমার ভুল হয়েছে, আমাকে কিছু বলে না, আমাকে সবসময় কিন্তু তাহলে বিদায় এটা দিন। কথা তার মানে কি? তার মানে কি আপনি পানি দিছেন, মানে অল্প দিছেন আর কি, অল্প দিছেন আমি বললাম আমার ভুল হয়ে না, গেছে আপনি বাবা। স্বীকার করেন সেটা। এবার বুঝছেন ভাই? কথা যে বলে আমি ভুল করছি বাবা। আসলে আপনার খুব খারাপ লোক, আমি বলতেছি একটু আস্তে করে স্বীকার হন, আমি তো কার চিল্লাচ্ছি না, আপনি স্বীকার করেন। স্বীকার করেন পানি মিশাইছিলেন। এ ভাই ভিডিও করেন তো, ভিডিও করেন। এ ভাই ভিডিওটা এসব বন্ধ লোক করেন না। এই যে রমজান মাসে দুধের সাথে পানি মিশাইয়া তারপর দুধ বিক্রি করে, দেখেন। ভিডিওটা করেন কেন এই যে দুধ ফালাইছি প্রায় 2 লিটার হইব, একটু দুধের কোনো ইয়ে আছে দেখেন তো, এই যে ভালো করে দেখেন চাচা। আমি 5 কেজিতে 1 পোয়া দিচ্ছি। দাঁড়ান, আপনি যাবেন তো, যাবেন, আমার কথা শুনেন, যাবেন না? যাবেন, দাঁড়ান। এই যে আপনি মুরব্বী মানুষ, আপনার দাড়ি মাশাআল্লাহ কত সুন্দর, আপনার বয়স হয়ে গেছে, এই বয়সে যদি এগুলো করেন তাহলে এগুলো হয় কোন? আচ্ছা আর করবো না বাবা, আমি তো বললাম আমার ভুল হয়েছে, আর আচ্ছা করবো না। চাচা শুনেন, এনেন টাঙ্কি নেন, টাঙ্কি বাঁধেন, এই এলাকাটা দুধ বেচবেন না, আচ্ছা সোজা বাড়ির যাবেন, আর এই দুধ আপনি খাবেন না, ফেলে দেবেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা আর এই এলাকার যদি ব্যবসা করেন, যদি ভালো দুধ আনতে পারেন, খাঁটি দুধ দিতে পারেন, তাহলে আপনি বিক্রি করবেন, নাহলে চাচা আর ওনারা তো এই এলাকা দেখি নাই আগে পরে ভাই। সত্যি কথা বলতেছে যে রোজা মুখে খোদার কসম, আপনার সাইকেল তো হারাবে, আপনিও হারাবেন, আচ্ছা মনে থাকবে কথা। যান, ওইদিকে আর ঢুকবেন না, এদিকে যান, যে পাশে আছেন ওদিকে যান। ওইদিকে যান। আর যদি শুনি এই এলাকায় কারো কাছে আর দুধ বিক্রি করছেন, আপনার কিন্তু 12টা বাজামু। যান, সোজা চলে যান। ফালতু কোথাকার, রোজা রমজানের দিন আইসে দুধ বিক্রি করতে আসে, একবার 2 নাম্বার দুধ। আরে ভাই দুধ মনে 1 লিটারের সাথে 2 লিটার পানি মিশাইছে ভাই। মানুষ আর মানুষ নাই ভাই, এই রোজা রমজান মাসেও যদি এই মানুষ তো সিয়ারির সময় একটু দুধ ভাত খায়, খায়া তো রোজা রাখে।